سخنانی که من ملت ایران میگویم به نیابت از ইরানের সাবেক সুপ্রিম লিডার আলী খামেনি মৃত্যুর পর থেকেই দেশটির রাজনীতিতে যেন এক চরম অস্থিরতার বারুদ জমা হয়েছে। যে বিদায়ী অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো জাতির শোক প্রকাশের কথা ছিল, সেই শোকের আবহই এখন পরিণত হয়েছে তীব্র রাজনৈতিক সংঘাতের রণক্ষেত্রে। রাজধানী তেহরানের রাস্তায় খামেনির কফিন যখন শোক যাত্রায় এগিয়ে যাচ্ছিল, তখন শোকের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে দেশটির অভ্যন্তরীণ কোন্দল আর ক্ষমতার লড়াইয়ের রূপ। মঞ্চের সামনেই বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতি যেন কঠোরপন্থীদের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে। হাজারো শোকার্ত মানুষের ভিড়ে প্রেসিডেন্টের দিকে আঙুল তুলে বিশ্বাসঘাতক বলে চিৎকার করে উঠেছে বিক্ষুব্ধ জনতা। অনেকেই সরাসরি প্রেসিডেন্টকে লক্ষ্য করে দুয়ো দিয়েছেন বলে দাবি করেছে পশ্চিমা মিডিয়া। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে খামেনির দাফন প্রক্রিয়ায় উপস্থিত থাকা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। তাকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেওয়া হয়। মূলত আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এবং সীমিত আকারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে সমঝোতার চেষ্টাকেই এই কঠোরপন্থীরা দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হিসেবে দেখছে। এই রাজনৈতিক ডামাডোলের মাঝে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছেন নতুন সুপ্রিম লিডার মুস্তফা খামেনি। বাবার মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে তার নাম ঘোষণা করা হলেও তিনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি। তার এই দীর্ঘ নীরবতা ও অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনার জন্ম নিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, তিনি কি আদৌ দেশ পরিচালনার অবস্থায় আছেন নাকি নেপথ্যে অন্য কেউ কলকাঠি নাড়ছে। এই সুযোগটি কাজে লাগাচ্ছেন কট্টরপন্থী গোষ্ঠীগুলো। তাদের দাবি প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির গলিবাফ নতুন সুপ্রিম লিডারের নির্দেশ অমান্য করে নিজেদের ইচ্ছা মতন দেশ চালাচ্ছেন। পার্লামেন্টের ভেতরেই একাধিক সদস্য এই পরিস্থিতিকে একটি পরিকল্পিত ক্যু বা অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের অভিযোগ, বর্তমান নেতৃত্বের বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়ে রাষ্ট্রযন্ত্রকে নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে। প্রেসিডেন্টকে নিয়ে চরম অশালীন ও হুমকি ভরা মন্তব্য করতেও পিছপা হননি কঠোরপন্থীরা। এক ধর্মীয় সঙ্গীত শিল্পীর প্রকাশ্যে দেওয়া হুমকি, যদি নেতার শর্ত পূরণ না হয় তবে আমাদের হাতে থাকা ব্লেড আপনাদের কণ্ঠনালীতে পৌঁছে যাবে। অথচ এমন গুরুতর হুমকির পরও তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়টি এখন ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। এদিকে আমেরিকার সাথে করা ইরানের সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিটিও ভেঙে পড়েছে। হরমুজ প্রণালীতে ইরানি হামলার পরপরই পাল্টা মার্কিন আক্রমণ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। সমঝোতা নয়, বরং প্রতিশোধ নেওয়ার নেশায় মত্ত কঠোরপন্থীরা এখন যুদ্ধের দামামা বাজাচ্ছে। তারা কোনোভাবেই ওয়াশিংটনের সাথে আপোষ মেনে নিতে প্রস্তুত নয়।